এদিক থেকে তাকান, এদিক তাকান, এদিক এদিক। আমি বিএনপি ছেড়ে বিএনপি ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলাম। আমি তাদের কর্মকাণ্ড আমার কাছে ভালো লাগে না, যার পরিপ্রেক্ষিতে আমি জামাতের নীতি নির্ধারণ যা দেখি তাটা ভালো লাগে, এই জন্য আমি বিএনপি থেকে জামাতে করছি। বাংলাদেশ জামাত ইসলামী আদর্শবাদী একটি দল। এই দলে যোগদানের প্রক্রিয়া আজকে নতুন নয়। এই দলটা যখন প্রতিষ্ঠাতা হয়েছি এজন্য মন্দ মানুষদেরকে ভালোর ভিতরে প্রবেশ করানোর জন্য। যেমন আপনার যে ব্যক্তি যে জামাত ইসলামের আদর্শকে বিশ্বাস করে না, ওই ব্যক্তির কাছেই তো জামাতের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যই জামাত প্রতিষ্ঠিত হয়েছে। অতএব দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, ইনসাফের স্বার্থে যারা ন্যায় এবং নিষ্ঠার রাজনীতি করতে চায় তারা জামাত ইসলামে প্রবেশ করবে। কিন্তু মনে রাখতে হবে, কোনো খুনি, কোনো দুষ্ট, কোনো খারাপ মানুষ যারা মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, ওখান থেকে বাঁচার জন্য করবে, সেটা আমরা মেনে নিব না। আমরা কোনোভাবে অ্যাকসেপ্টও করছি না। যেটা বিএনপি ইতিমধ্যেই করে দেখিয়েছে, দাগি দাগি সন্ত্রাস, কেস মামলার আসামি, মানুষের উপরে জুলুম করেছে, তাদেরকে শুধু একটা 2-4টা প্রভাব খাটিয়ে ভোট সেন্টারে কারচুপি করার জন্য সন্ত্রাস পেলে তাদেরকে যোগদান করাচ্ছে। এমনকি আমার প্রতিপক্ষ প্রার্থী একটি বক্তব্যে বলেছেও, আমাকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিছু সন্ত্রাস পালতে হবে। তার মানে ওই 12ই ফেব্রুয়ারি পর্যন্ত উনি এই সন্ত্রাস পালার অর্থ হচ্ছে সন্ত্রাস দিয়ে সেন্টার দখল করবে, সন্ত্রাস দিয়ে চাঁদাবাজি করবে, সন্ত্রাস দিয়ে জয়যুক্ত হইতে চায়। আবার এই সন্ত্রাসদেরকেই কিন্তু 12ই ফেব্রুয়ারির পরে তিনি ছেড়ে দিতে পারবে না। কিন্তু জামাত ইসলাম বিশ্বাস করে আমাদের ডানেও সন্ত্রাস নাই, বামেও সন্ত্রাস নাই, সামনেও চাঁদাবাজ নাই, পিছনেও চাঁদাবাজ নাই। আমরা ক্লিন ইমেজের রাজনীতি করছি। আমরা এই সমাজের প্রত্যেকটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি ইনশাআল্লাহ।